সাদা কাগজে নাম লিখে যদি আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, পাঠ করে ফু দেন, তাহলে কি হবে, কি লাভ হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব যে সাদা কাগজে নাম লিখে যদি আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, পাঠ করে ফু দেন, তাহলে কি হবে, কি লাভ হবে, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। বিশেষ লাভ রয়েছে যা আমি এই ভিডিওর শেষে বলবো, যে লাভগুলো শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, এই ছোট সূরা ইখলাসের মাধ্যমে আপনি এই আমলটি করতে পারবেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আলোর কাফেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনারা জেনে গিয়েছেন যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি যদি আপনি সহিহ শুদ্ধভাবে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন, আপনি এই আমলটি করতে পারবেন। আর যদি না পারেন তাহলে এখনই শিখে নেন, তারপরে হচ্ছে আমল। তো আসেন আমরা সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এই সূরাটি আপনারা সহিহ শুদ্ধ করে নেবেন। এখন আসেন আমরা আমলটি কোন সময় করব, কিভাবে করব। এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে, তবে রাতে করা ভালো। আপনি রাতে সময় পালে রাতে করে নিতে পারেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 5 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্পূর্ণ দুরূদ শরীফ সুন্দরভাবে পাঠ করে নেবেন। তো তারপরে যারা এই দুরূদ শরীফ পারেন না তারা কি করবেন, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের কাজ হচ্ছে কি করা, এই যে সূরা ইখলাস পাঠ করতে হবে 3 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি মানে শুরুতে আমি এটা বলি নাই, সাদা কাগজের মধ্যে কিন্তু আপনি ওই ব্যক্তির নামটি লিখে নিতে হবে, ঠিক আছে? সাদা কাগজের মধ্যে আপনি ওই ব্যক্তির নামটি সুন্দর করে লিখে নেন, লিখে তারপর আমলটি করুন। তো এই যে নামটি আপনার সামনে রাখবেন, রেখে এই সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন, ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনি এভাবে করেন তাহলে কি হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, যদি ওই ব্যক্তি আপনাকে ঘৃণা করে, আপনাকে দেখতে পারে না, আপনার কাছে আসে না, আপনার সাথে যোগাযোগ রাখে না, তাহলে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভালোবাসার মানুষ যে কেউ আপনার প্রেমে পড়তে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। তো এই আমলটি আপনারা করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।